তো আগে ছিল না। অনেকগুলো এখানে কারণ বিবর্তিত হচ্ছে। পূজার এই হামলা, কেউ কেউ আছে, দেখেন আমার গ্রাম, আমি ফেনীর বাসিন্দা, আমার গ্রামের পাশে রাস্তার এই পাশে একটা পূজা হয়, ঠিক উল্টা পাশে আরেকটা পূজা। আমাদেরও দোষ কিন্তু স্বীকার করতে হবে। তো আপনি এক জায়গায় করতে পারেন না। আচ্ছা, ওই গ্রামে পূজা করছে, ওরা ব্যক্তিগত জায়গাতে। আমি তো সরকারের সব অনুদানগুলো কিন্তু আমার মাধ্যমে, মানে আমার হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যাচ্ছে। 5 কোটি টাকা, আওয়ামী লীগের আমল 2 কোটি ছিল, এই গভর্নমেন্ট এসে 4 কোটি করেছে, আবার এবার আবদার করেছি, আর 1 কোটি টাকা যোগ করে 5 কোটি টাকা করেছে। আমার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে অপরচুনিটি ওভার দি ভিলেজ পিরিয়ড, ভিলেজ থানা ডিস্ট্রিক্ট লেভেল অলসো, তার মাধ্যমে এগুলো বন্টন হচ্ছে, আমরা সেটা করে যাচ্ছি। দেখেন এই হিন্দু ধর্মের কি দুর্ভাগ্য, এই যে আজকে 42 বছর হয়েছে, আমাদের নেতা তো এখানে আছে হিন্দু ধর্মের নেতারা, 42 বছর হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হয়েছে, 1 ছটাক জায়গা নাই, একটা মানে ঘর নাই, কিছুই নাই। নেতারা তো ছিলেন, জেনারেল দত্ত তো ছিলেন, এখনো তো নেতারা আছেন। কেন আপনারা একটা জায়গা, কত জায়গা নিলাম হয়ে গিয়েছে আগারগাঁওতে। আমি তো ডিসি ছিলাম এক সময়, গাইবান্ধাতে ছিলাম, গাইবান্ধা একটা ঘটনাও ঘটেছে, পরে বলে যে মীমাংসা হয়ে গেছে। আমি বাহারকে বললাম, বাহার হোয়াট ইজ দি মীমাংসা, কিভাবে হয়েছে? তুমি জিডির মাধ্যমে ওদেরকে অ্যারেস্ট, মানে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসো। তো পরে বললো যে দাদা ইত্যাদি এটা হবে। যাই হোক, অনেক কথা বলার চলে আসে, কেন জায়গা দিল না? জেনারেল দত্ত তো ছিল, উনি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দলে, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, ছাত্র দলের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম আমি জগন্নাথ হলে, এবং জাগো ছাত্র দলের আমি কনভেনিং কমিটির জয়েন্ট কনভেনার ছিলাম। তারপরে আমি 1600 নম্বরের পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে চলে এসেছি। এখন যারা ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, অ্যান্টি করাপশনের চেয়ারম্যান ইত্যাদি, এরা সবাই আমার ব্যাচমেট। বিষয় হচ্ছে, আমি তো চশমা ছাড়াও আমি খোলা চোখে দেখতে পাই অন্যায় হচ্ছে। ও যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ইনকামবেন্ট, যে seeking for the employment over there in the university, সে তো বলেছে যে অন্যায় হচ্ছে। কেন বিভিন্ন জায়গায় এস্টাবলিশমেন্টে কারা এখন অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে আছে আপনারা সবাই জানেন। এখানে এখানে কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু করার নাই, বিকজ দে আর নিডেড লং হ্যান্ডস ওভার দি অ্যাডমিনিস্ট্রেশন। দিস ইজ ডেমোক্রেসি will bring the stability in the political, administrative, every scenario. আপনারা ডেমোক্রেসি, পিওর ডেমোক্রেসি, এই দেশে ডেমোক্রেসি ছিল। ডেমোক্রেসি থাকলে কেন একজন এক্স প্রাইম মিনিস্টারকে পালায়ে যেতে হবে? 111 ইত্যাদি 11 এর পরে কেন একজনকে চলে যেতে হবে, আরেকজনকে ধাক্কা দেবে? কেন 2 - 2 ফর্মুলা হবে? ওই ডেমোক্রেসি নেই এই দেশে, কখনো ডেমোক্রেসি ছিল না। তাহলে পলায়ন পর রাজনীতি হয় না। আজকে আমি রাজনীতির দিকেও চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আমি একজন আমলাও ছিলাম, আবার রাজনীতি, ওই বলছি না 68-এ আমি ঢেকির উপরে লেখে পোস্টার লিখতাম ঢেকিতে। বিষয় হচ্ছে আজকে যে অনুষঙ্গ, যেটা রাইটলি উপস্থাপন করেছেন আমাদের সনাতন পার্টি, আমি ধন্যবাদ জানাই। আমরা যেন পিওর ডেমোক্রেসিতে ফিরে যেতে পারি। আর হচ্ছে জ্ঞান ভিত্তিক সোসাইটি, এটা কিন্তু বড় বিষয়। গ্লোবালি আপনাকে যদি কমপ্লিট করতে না পারেন, তাহলে ইউ উইল বি আউটস্টেড ফ্রম দি গ্লোবাল মেম্বারশিপ অফ দি উইজডম কমিউনিটি। এটা কিন্তু আপনাকে জ্ঞান। আচ্ছা দেখেন, আমরা আজকে এখানে আছি, ইনসার্জেন্সি, কাউন্টার ইনসার্জেন্সি ইত্যাদি হয় এক একটা দেশে, এটা স্বাভাবিক। আপনারা হয়তো বুঝতেছেন না, একটু বুঝবেন পরে। কিউবা আমেরিকার প্যাটের মধ্যে বসবাস করছে, আমরা বসবাস করতে পারি না? পারি, কিন্তু সেখানে পলিটিক্যাল ইউনিটি, ন্যাশনাল ইউনিটি। আমার যদি ফ্যান খেয়ে থাকতে হয়, ভাতের মার খেয়ে থাকতে হয়, যদি সেটার জন্য রেডি থাকেন, তাহলে সেই দেশপ্রেম, সেই দেশপ্রেমিক শক্তি
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একযোগে আমাদেরকে সেই মার্চেও আমার জাতীয়তা, আমার দেশ, আমার দেশকে রক্ষা করতে হবে। আমি আপনাদের সময় হরণ করতে চাই না। আর আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই আমাদের ইসলাম ধর্মের ব্যাখ্যা এবং প্রবক্তা এবং আগেও যারা বলেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি আপনাদের নামগুলো কালেক্ট করে যদি আমি টেলিফোন নাম্বার পাই, আমি আপনাদের কাছে আমার আরো মেসেজ আছে এবং আমার মনে হয় সনাতন পার্টি বিজ্ঞ পরিচালক বৃন্দ আপনারা এই নামগুলো কেন আমাদের সামনে উপস্থিত, কেন আমাদের এই তিনজন, আমার তো নাম দরকারই ছিল না, আমি আপনাদেরই লোক, আমার নামের দরকার নেই, আমার তো এই বিজ্ঞ বক্তৃতা এখানে দিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে এবং